তো হ্যালো গাইস, আজকে আমি বেরিয়ে পড়লাম আমাদের ধান মাঠ দেখতে। তো এখন তো চশমা দিয়েছে, তাই ডাক্তারের চশমা পরেই বেরিয়ে পড়লাম, কেননা বাইরে বাতাস হাওয়া সব কিছু নিতে বারণ আছে। তাই আমি আর বাবা বেরিয়ে পড়লাম। আর এই পাশে দেখতে পাচ্ছি এই ধানগুলো যা খারাপ হতে ছিল, এখন ধানগুলোর অনেক অবস্থা ভালো আছে। তো চলো দেখি গা আমাদের গেলা কেমন আছে। এইগুলো তো লোকেদের বেডে। তারপরে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। তো এখানে চলে এলাম আমাদের মাঠ। এই সাইডে ধানগুলো হলো আমাদের, এই দেখতেই পাচ্ছ। ওইগুলো তো তোমাদেরকে দেখেছিলাম কীরকম পুঁতেছিলাম। এখন ধানগুলো মিনিমাম বেশ ভালোই আছে। জল নাই, জল দিতে হবে। প্রথম ভগবান ভালোই জল দিলে, এখন আর দিচ্ছে না। তাই চুলটুল কিছু আঁচড়ি নেই, তাই চলে এলাম, মানে দেখতে চলে এলাম, কারণ আজকে হাট আছে। তো তাড়াতাড়ি টোটো বাইক করে এই দেখতে পাচ্ছেন রেন করেছে, দাগগুলা পুরো রয়েছে। আর এইগুলাতে এখন এইগুলোতে অত ঘাস নাই বলি ধানটা ভালো আছে, কেন নিরেন করে দিচ্ছে। আর নিরেন না করলে ধান হয় না ভালো। তাই এগুলো দেখতে পাচ্ছি অল্প অল্প জল রয়েছে, মাঠগুলোতে বেশি জল নাই। তো আমি আর বাবা দেখলাম কিছু কিছু জায়গাতে রোগ লেগে গেছে মাঠগুলোতে। তাই বাবা এসে দেখছিল যে এগুলোতে কোথাও কোথাও রোগ লেগেছে, ওগুলোতে বিষ দিতে হয়। তো বিষ দেবো, তাই আমি আর বাবা আরও ওইগুলো দেখতে চলে গেলাম। তারপরে বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছি আমাদের মাঠ থেকে, কেন আমাদের মাঠগুলো হয়ে গেল 3-4 এই পাশের সব মাঠগুলো দেখা হয়ে গেল। তো চলো এমনি ঘরের দিকে দিয়ে রওনা, কেন আমার সেরকম আর ভালো লাগছে না, মাঠে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলে এলাম ফাইনালি আমরা ঘরে এসে আমি চশমাটা দিলাম খুলে, কেননা ঘরে তো চশমা পরে থাকাটা তো ঠিক হবে না। তাই আমি চশমাটা ঘরে খুলে দিলাম। চশমাটা পরে ঘরে মানে অন্ধকার লাগছে। যাই চলো।